আসসালামু আলাইকুম। জেআইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের নতুন আরেকটি পর্ব। আজকের পর্বে আমরা দেখব কিভাবে ট্রাইফোল্ড এবং বাইফোল্ড ব্রুশিয়ারের জন্য একটা পেজ সেটআপ করা যায়। তো চলুন শুরু করি। সিঙ্গেল ফ্লায়ার শেষ, এবার হচ্ছে বাইফোল্ড এবং ট্রাইফোল্ড ফ্লায়ার কিভাবে পেজ সেটআপ করবেন জাস্ট এইটুকু দেখবো। ডিজাইন আপনারা করতে পারবেন। ওকে, সো চলেন আমরা আপাতত বাইফোল্ড নিয়ে যাই। কি সাইজের পেজ নিব? A4। এটা হবে বাইফোল্ড পেজ। সো ব্লেড এরিয়া মেরিয়া যেখানে যা ছিল সব সেম থাকবে। বাইফোল্ডটা অবশ্যই হবে ল্যান্ডস্কেপ, ঠিক আছে? আগে করছি পোর্ট্রেট, বাইফোল্ড হবে ল্যান্ডস্কেপ, এরকম হবে। এইবার এই মালটারে মাঝখান বরাবর একদম দুই ভাঁজ করতে হবে। কিভাবে করব? যে সাইজের পেজ নিছি সেম ওই সাইজে আবার রেক্টেঙ্গেল নেন। উইথ হবে 11 আর এখানে যাবে 8। এই সাইজের পেজ নিলাম। তো স্ট্রোক অফ, এটার কালার করেন, যে কোনো একটা কালার করেন জাস্ট বোঝার জন্য। এখন এটার অবশ্য গাইডলাইন দিয়ে মাঝখান থেকে ভাগ করতে হবে। এখন একদম সেন্টার থেকে আমাদের ভাগ করা লাগবে। যখন এটা ভাঁজ করব তখন যেন সেন্টার থেকে হয়। এই সেন্টারটা কিভাবে, সেন্টার অফ পাসটা কিভাবে বের করব? এর বেশ কয়েকটা পদ্ধতি আছে। বেশ কয়েকটা পদ্ধতি বলতে আমরা আর যে পদ্ধতি করতে পারি সেটা হচ্ছে এর মাঝখান থেকে ফোঁটা ফোঁটা দেখা যাচ্ছে, আপনি ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি সুন্দর করে এখান থেকে কি করলেন, গাইডলাইন নিয়ে বসাই দিলেন, গাইডলাইন নিয়ে একটা বসাই দিলেন। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা যখন ভাঁজ হবে মাঝখানে যে কন্টেন্ট গুলো থাকবে এই কন্টেন্ট গুলো তো চাপা করে মারা যাবে। এগুলোর জন্য এখানে একটা ফাঁকা জায়গা রাখতে হবে। এই জায়গাটুকু থাকতে হবে 1/2 ইঞ্চি। আমরা 0.25 ব্লেড এরিয়া নিছিলাম না? এই পাশে 0.2, এই পাশে 0.2, কত? হাফ। 0.5 মানে তো হাফ ইঞ্চি, ঠিক আছে? সো 1/2 ইঞ্চি জায়গা মাঝখানে রাখতে হবে। এই 1/2 ইঞ্চি জায়গা মাঝখানে আপনি কিভাবে রাখবেন বলেন? আপনি তো এটা নিয়ে নিলেন, সুন্দর করে গাইডলাইন নিলেন, ওকে, মেনে নিলাম। এখন 1/2 ইঞ্চি জায়গা কিভাবে রাখবেন? এখানে একটা বসাই দেন, এখানে একটা বসাই দেন, হয়ে গেল 1/2 ইঞ্চি। চোখের আন্দাজে নাকি? হ্যাঁ, 1/2 ইঞ্চি শেপও দিতে পারেন আপনি। এখান থেকে কি করবেন, পুরো উইথ হচ্ছে আপনি 0.5 ইঞ্চি নেন। এটা একটা পদ্ধতি দিতে পারেন সুন্দর করে। এবারে এর দুই পাশে গাইডলাইন দিয়ে দেন। হ্যাঁ, কচি করে যেখানে যা হইলো দিয়ে দিলাম, দিয়ে এটা ডিলিট করে দেন। 1/2 ইঞ্চি হয়ে গেল। কিন্তু এত ঝামেলা ভাই আমার করার দরকার নেই। আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে চলে যাবো অবজেক্ট, দেন এখান থেকে প্যাথ, স্প্লিট ইনটু গ্রিড। আমার মুখের দিকে না, এখানে তাকান। স্প্লিট ইনটু গ্রিড দেওয়ার পরে এখানে দেখেন রো আর কলামের অপশন চলে আসছে। আমাদের এখন ভাগ করা দরকার মাঝখান দিয়ে। মাঝখানে কি আছে? রো না কলাম? লম্বালম্বি হবে কি, রো না কলাম? কলাম। কলাম দরকার কয়টা? দুইটা কলাম দেওয়ার পরে এখন এই যে গাটার, যেটা এই গাটারটা হচ্ছে মাঝখানের দূরত্ব। দুইটা কলামের মাঝখানে কতটুকু ফাঁকা থাকবে? 0.5। ওই দেখেন খেলা শুরু হয়ে গেছে ওখানে, ঠিক আছে? এখন এক পাশের সাইজ কত দেখেন, এক অংশের কত? 5.25 হচ্ছে এক সাইডের। দুই সাইডে 5.25 দিয়ে দুই পাশ ভরছে আর মাঝখানে ফাঁকা আছে 0.5। এখন অ্যাড গাইড করে দেন, চারপাশে গাইড মেড সব অটোমেটিক নিয়ে নেবে। আপনার কোনো ইয়ে আছে, প্যারা আছে? এটা ডিলিট করে দেন। এই দেখেন মাল সব এখানে রেডি। সো নতুন একটা পেজ নিলেন, A4 সাইজের পেজ নেওয়ার পরে সেম সাইজের একটা রেক্টেঙ্গেল নিলাম। তারপরে যাব অবজেক্ট, এখান থেকে প্যাথ, স্প্লিট ইনটু গ্রিড। স্প্লিট ইনটু গ্রিডে যাওয়ার পর এখান থেকে কলাম দিব দুইটা। তারপরে গাটার হচ্ছে মাঝখানের দূরত্ব 0.5। এর প্রিভিউ দিয়ে নিন, নাহলে বোঝা যাচ্ছে না। সো এই হচ্ছে ঘটনা। তারপরে অ্যাড গাইডস, অ্যাড গাইড দিলে সব জায়গায় গাইড হয়ে গেল। টিক চিহ্ন দিলে গাইড হয়ে যাবে। টিক চিহ্ন তো গাইড, ওই গাইড লক করে নি, সরি জোর লক হচ্ছে। এই হচ্ছে গাইডের ঘটনা, ঠিক আছে? এইভাবে পেজগুলোরে ভাগ করতে হবে। এটার সেম ভাবে এই একই জিনিস এইটারেও ভাগ করতে হবে। ভাগ করে নিয়ে আপনি এবার ধুমায় ডিজাইন করবেন, ঠিক আছে? এর ভিতরে ট্রিম লাইন আর সেফ এরিয়া নিয়ে নেবেন আগে, ওই একই ভাবে আগের মতো। ওকে, তাহলে বাইফোল্ড গেল, বাইফোল্ডের ঘটনা শেষ। আমি এটারে অবশ্য সেভ করে আপনাদের ড্রাইভে দিয়ে দিচ্ছি বাইফোল্ডের জিনিসটা।
ভাই এটা দিলাম কলাম করে এটা কপি করে এই পাশে দিয়ে দিলেও তো হবে নাকি? হ্যাঁ হবে। বাইফোল্ড পেজ সেটআপ কমপ্লিট। এরপরে আসে হচ্ছে ট্রাইফোল্ড। তারপর ওই যে সোহাগ ভাই বলছিলেন যে 24 পেজ 25 পেজের যে জিনিসগুলো ওগুলাও এভাবেই নিতে হবে। সো এটা শেষ। এবার চলুন আমরা ট্রাইফোল্ডে যাই। 24 পেজ 24 নিতে হবে। আর্টবোর্ড নিতে হবে 24টা। তারপর হ্যাং করব। হ্যাঁ হ্যাং তো করবেই। এই জন্য তো গ্রাফিক্স ডিজাইনের জন্য গ্রাফিক্স কার্ড লাগে। আর কত তো বলে দেন। সো ব্রুশিয়ার ডিজাইনেও কিন্তু অবশ্যই ব্যাক টু ব্যাক দুই পাশে হয়। এটার ভাঁজ আছে কয়টা? 3টা। সো আমরা আগের যে পদ্ধতি অনুসরণ করেছিলাম সেটাই করি। 11:8 স্ট্রোক অফ। এটার একটা কালার দিলাম, স্ট্রোক না ফিল কালার দিলাম বোঝার জন্য, সাদার উপর সাদা যেন না হয়। এবার আবার কোথায় যাব? অবজেক্ট, প্যাথ, স্প্লিট ইনটু গ্রিড। এবার কলাম হবে কয়টা? গাটার হবে কত? একই। গাটার একই হবে। প্রিভিউ দেখছেন? অ্যাড গাইডস। ওকে 24 পেজ বসিয়া। হ্যাঁ 24 পেজের বসিয়ার কথা আছে না না 24 পেজের বসিয়ার ওটা তো ভাগ হবে না, অ্যাজ সিঙ্গেল পেজ, সিঙ্গেল A4 এর সিঙ্গেল A4 এর সিঙ্গেল না, A4 এর ডাবল। ও ডাবল। এই যে দুইটা মিলে হয়েছে না, দুইটা মিলে হবে একটা পেজ। তখন A4 এর ওই যে কত বলছিল? মানে এই পাশে আর এই পাশে দুটো 18 12 18 বলছিল না সাইজ? A3 সাইজ 12 18। A3 পেজ সাইজ দেখেন A3 এই যে ইঞ্চি কত? এই যে 12 18 বলছিলাম না, 12 18 হচ্ছে একদম ব্লেড এরিয়া সহ। এই যে 11.7 আর হচ্ছে 16.5, এটা হচ্ছে মূল সেফ এরিয়া প্রিন্ট সাইজ। ঠিক আছে, বুঝতে পেরেছেন? সো এই হচ্ছে ট্রাইফোল্ডের সেটআপ। এখন ট্রাইফোল্ডের ভিতরে একটা ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে কোনটা সামনে থাকবে, কোনটা পিছনে থাকবে এবং কোনটা ভিতরে থাকবে। এই জিনিসটা আপনার এখান থেকে নির্ধারণ করে দিতে হবে। ঠিক আছে, ফন্ট ব্যাক, ইনার ফন্ট, ইনার ব্যাক, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। ওয়ে কি দিলাম রে ভাই, বুঝছেন? এটা হচ্ছে ফন্ট, এটা ফন্ট, এটা হচ্ছে ব্যাক। ঠিক আছে, এখন এই মালটা যখন খুলবো এটা হচ্ছে ইনার ফন্ট, ঠিক আছে? এটা হচ্ছে ইনার ব্যাক। আর মাঝখানে যা আছে এগুলা নরমাল। দেখেন এটা হচ্ছে ফন্ট পাশ কোনটা? এইভাবে যদি আমি ধরি একদম শুরু থেকে বাম পাশের প্রথমটা, এটা হচ্ছে ফন্ট। বাম পাশের প্রথমটা মানে এই যে এইটা, এটা হচ্ছে ফন্ট। ঠিক আছে, সো এরপরে এই ব্যাক কোনটা? সরি এই ব্যাক কোনটা? এই ব্যাক না, বাম পাশের মাঝখানেরটা, এটা হচ্ছে ব্যাক, একদম ব্যাক। ঠিক আছে, সো এইবার যদি ওপেন করি এটা হচ্ছে ইনার ব্যাক। ইনার ব্যাক কোনটা? ইনার ব্যাক হচ্ছে এই 3 নাম্বারটা, ঠিক আছে? তারপরে হচ্ছে এই পুরো জিনিসটা ওপেন করে এই ভিতরের জিনিসটা দেখতে পাচ্ছেন। এখন কথা হলো কোনটার পিছনে কোনটা থাকবে? এটার পিছনে ওইটা থাকবে না, এটার পিছনে ওইটা থাকবে, এটার পিছনে, এই জিনিসটা হচ্ছে মিল করে আপনার এখান থেকে দিতে হবে। সো আমি যদি ট্রাইফোল্ডের একটু সেটআপ দেখি, এখানে ট্রাইফোল্ড ব্রুশিয়ার পেজ সেটআপ, এখানে সুন্দর করে দেখেন এই যে দিয়ে আছে, এই যে দেখেন ট্রাইফোল্ড, এই যে দেখেন কোনটার উপর কোনটা ফ্লিপ হচ্ছে, কোনটার উপর কোনটা, এই স্ক্রিনশট সাইডে গুলো এটাই দিয়ে দিচ্ছি, যে এই জিনিসটা দিয়ে দিচ্ছি। এটা জেড ফোল্ড আর এটা হচ্ছে রোল ফোল্ড। আমরা রোল ফোল্ডও করতে পারি, জেড ফোল্ডও করতে পারি। রোল ফোল্ড হচ্ছে এইটা, এটা হচ্ছে রোল ফোল্ড। আর জেড ফোল্ড হচ্ছে এইটা, এই উল্টা দিকে, এটা জেড এর মতো দেখতে, এটা সারাইলে জেড এর মতো হয়, এটা হচ্ছে জেড ফোল্ড। ঠিক আছে, আর এটা হচ্ছে রোল ফোল্ড। সো দুটাই দিয়ে দিচ্ছি। ওকে, তো এই ছিল একটা বাইফোল্ড এবং ট্রাইফোল্ড ব্রুশিয়ারের জন্য কিভাবে পেজ সেটআপ করবেন তার সহজ কিছু পদ্ধতি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন।